দত্তপুকুরে মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় ধৃত জলিলকে সঙ্গে নিয়ে সোমবার মুন্ডুর সন্ধানে বের হয় জেলা পুলিশের কর্তারা। জলিলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সেই সময় ডোবা থেকে উদ্ধার হলো কাটা মুন্ডু। খুনের পর রেলগেট লাগোয়া ডোবায় ফেলা হয়েছিল কাটা মুন্ডুটি। মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। খোঁজ মিলল হজরত লস্করের কাটা মুন্ডু। ডোবা থেকে উদ্ধার কাটা মুন্ডু। 15 দিন আগে উদ্ধার হয়েছিল এই দেহ এবং এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে যথেষ্ট চাপানোতর। ঘটনা গ্রেপ্তার জলিল নামের এক ব্যক্তি। ডোবা থেকে উদ্ধার হয়েছে সেই কাটা মুন্ডু। জলিলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। রোমহর্ষক ছবি দত্তপুকুর কাণ্ডের পুনর্নির্মাণ। ডোবা থেকে উদ্ধার হজরতের কাটা মুন্ডুটি। ডোবা থেকে উদ্ধার কাটা মুন্ডু। ডোবা থেকে উদ্ধার সোনার টাকার ভাগ বাটোয়ারা নিয়েই গণ্ডগোল। আপাতত যা জানা যাচ্ছে, এই মুহূর্তে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, এই সোনা, এই সব কিছু নিয়েই খুনের জের। খুনের পর শরীর থেকে মুন্ডু কেটে আলাদা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে লাইভে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু গ্রাউন্ড জিরো থেকে। তন্ময়, সামগ্রিকভাবে যে রোমহর্ষক ছবিটা ধরা পড়ছে, এর নেপথ্যে কারণ ঠিক কী উঠে আসছে? পার্সোনাল এত শত্রুতা হয়ে গেল যার জন্য একজনের মুন্ডু আলাদা, ধর আলাদা, সব কিছু এইভাবে রোমহর্ষকভাবে ঘটাতে হলো? দেখো অঞ্জনদা, তোমাকে বলি যে বেশ কয়েকদিন আগে কিন্তু এই যে হজরত লস্কর যাকে কিন্তু মুন্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল, তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ যেটা তদন্তে জানতে পেরেছে যে এইরা কিন্তু একটি চুরির ঘটনার সঙ্গে প্রায় সময় যুক্ত থাকতো, চুরি করতো বিভিন্ন এলাকা থেকে, এবং পরবর্তীতে তারা কিন্তু বাংলাদেশে পালিয়ে যেত এবং পরবর্তীতে আবার তারা এখানে এসে আবার চুরি করতো। এমনটা কিন্তু পুলিশ সূত্রে যখন তদন্ত করে তখনই কিন্তু এমন ঘটনা উঠে এসেছে। তবে মাঝখানে উত্তরপাড়া এলাকা থেকে কিন্তু 400 গ্রাম সোনা চুরি হয়। সেই চুরি কিন্তু সোনা একেবারে ভাগ বাটোয়ারা দেয়নি। যারা সঙ্গী ছিল তারা কিন্তু ওই যে মৃত হজরত লস্কর, সে কিন্তু ভাগ বাটোয়ারা দেয়নি কোনো রকম। অর্থাৎ তন্ময়, যে ব্যক্তিকে খুন করা হয়েছে সেই ব্যক্তিও এই সোনা চুরির সঙ্গে যুক্ত? একদমই সেই ব্যক্তিও এই সোনা চুরির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় চুরির সঙ্গে যুক্ত থাকতো। এছাড়াও কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে মাঝে মধ্যে কিন্তু পুলিশের ইনফরমার হিসেবেও কিন্তু এই হজরত কিন্তু কাজ করতো এবং যারা সঙ্গীরা রয়েছে তারা যেটা জানিয়েছে যে বেশ কিছু সময় তাদের সঙ্গীদের কিন্তু এই হজরতে কিন্তু পুলিশ ইনফরমেশন দিয়ে ধরিয়ে দিয়েছিল, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছে। এবং তার জন্য কিন্তু যে এই যে দিন দিন যে শত্রুতা বাড়ছিল, যে পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়া বা এই যে সোনা চুরি করে সেই ভাগ না দেওয়া, এই যে ঘটনাগুলো, এই ঘটনার জন্য কিন্তু দিন দিন শত্রুতা বাড়ছিল তার উপরে। তারপরে কিন্তু তাকে একেবারেই দত্তপুকুর এলাকায় ডেকে নিয়ে তারই আত্মীয় জলিল, সে কিন্তু তার এলাকায় ডেকে নিয়ে এসে এবং তাকে কিন্তু ঠান্ডা মাথায় তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, মাঠের ভেতরে। সেখানে নিয়ে যায় তাকে কিন্তু একেবারে পিছন দিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে সে অজ্ঞান হয়ে গেলে তাকে কিন্তু তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। এমনই রোমহর্ষক ছবি কিন্তু তারপরে আমরা দেখেছিলাম। প্রায় 15 দিন পর আজকে কিন্তু এই মুন্ডু উদ্ধার হয়েছে। এই জলিলকে কিন্তু জম্মু থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কারণ পুলিশ সূত্র মারফত যেটা জানতে পেরেছিল যে কলকাতা যে স্টেশন রয়েছে সেই স্টেশনেও কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছিল। সে দেখেছিল জম্মুর যে মেল রয়েছে সেই জম্মু মেলে উঠছে এই জলিল। তারপরে কিন্তু জম্মুতে গিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেছিল এবং সেখানে এই জলিল কিন্তু লোহার কোনো একটা ব্যবসা করছিল সেখানে, যে সেমনটা কিন্তু জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাকে কিন্তু গ্রেপ্তার করে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে কিন্তু একেবারে দত্তপুকুর নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু কালকে বারাসাত আদালতে পাঠালে বারাসাত আদালতের তরফ থেকে কিন্তু তাকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এবং তারপরে কিন্তু আজকে কিন্তু জলিলকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে বেরোয় মুন্ডুর খোঁজে বেরিয়েছিল এবং জলিল যেটা জানিয়েছে দত্তপুকুর রেলগেট লাগোয়া একটি ডোবায় সে কিন্তু মুন্ডুটি ফেলে দিয়েছিল। সেই সূত্র ধরে কিন্তু ডোবায় নামানো হয় পুলিশের আধিকারিকের সঙ্গে যারা কাজ করে তাদের, এবং সেখান থেকে কিন্তু সেই কাটা মুন্ডুটি উদ্ধার করেছে। এবং এই যে কাটা মুন্ডুটি উদ্ধার হওয়ার পর এই যে হজরত লস্কর যে মারা গিয়েছে তার পরিবারের লোকজন একেবারে কান্নায় ভেঙে পড়েছে। এমনই চিত্র ধরা পড়েছে। পাশাপাশি জলিল যেটা জানাচ্ছে, হজরত লস্করের বাড়িতে কজন রয়েছে পরিবারে? হজরত লস্করের পরিবারে কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ 24 পরগনায় বাড়ি হলেও তারা কিন্তু সূত্র মারফত বেশ কিছুদিন ধরে গাইঘাটা, উত্তর 24 পরগনার বনগাঁ যে পুলিশ জেলা রয়েছে সেখানে গাইঘাটা রয়েছে, সেই গাইঘাটাতে কিন্তু ভাড়া থাকতো। এমনটাই কিন্তু
পরবর্তীতে জানা যায়, পরবর্তীতে এই গাইঘাটা থেকে কিন্তু একাধিকবার দেহ শনাক্তকরণের জন্য যাওয়া হয়েছিল। এই হজরতের বাবার সঙ্গে ডিএনএ পরীক্ষাও করানো হয়। পুলিশ আধিকারিকের কাছ থেকে একটি বিষয় পরিষ্কার হওয়া অত্যন্ত দরকারি দর্শকদের উদ্দেশ্যে। তুমি বললে যে জায়গা পরিবর্তন করেছিলেন তারা, এটা কি কোনো কারণ ছিল নাকি শুধুমাত্র জায়গা পরিবর্তন করতে হয়েছে বলে করেছেন, কোনটা? না না, দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি ছিল, কিন্তু বেশ কিছু কারণে, পারিবারিক কিছু কারণে কিন্তু গাইঘাটা এলাকায় ভাড়া থাকতো। তবে 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 দত্তপুকুরে তার কিন্তু আত্মীয় বাড়ি, যে মূল যে মানে অপরাধ করেছিল যে জলিল, এই শেখ জলিল, এই কিন্তু মৃতের আত্মীয়ই হয়। কিন্তু এই আত্মীয় এবং সঙ্গে আরো একজন মহিলা রয়েছে, এরা মিলে কিন্তু একসঙ্গেই কিন্তু এই চুরির কাজগুলো সংগঠিত করতো এবং এই চুরি যে করতো, এই চুরির পরে কিন্তু তারা বিভিন্ন সময় ভাগ বাটোয়ারা করে নিত নিজেদের মধ্যে। পাশাপাশি বেশ কিছু পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল, যেমন হিরোইন, গাঁজা, বিভিন্ন রকম মাদকদ্রব্য এইসব কিন্তু পাচার করতো। এবং এই হজরতকে কিন্তু বেশ কিছু সময় পুলিশদের খবর দিয়ে এই চক্রীদের কিন্তু আবার পুলিশ হাতেই তুলে দেওয়ার মতন কাজবাজের সঙ্গে যুক্ত ছিল অঞ্জনদা। তোমার আরও একটা বিষয় জানার চেষ্টা করবো, এই যে ব্যক্তি যিনি এতদিন ধরে এই কাজগুলো করেছেন, পুলিশ তাকে গ্রেপ্তারও করলেন, এবার প্রশ্ন হচ্ছে কোন ধারায় তাকে গ্রেপ্তার করা হলো, সেই বিষয়ে কিছু জানতে পারছো? না, একেবারে পুলিশ কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একেবারে সাংবাদিক বিবৃতি দেবেন বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। কারণ এই আজকে যে মুন্ডুটা উদ্ধার হয়েছে তারপরে কিন্তু উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু এসডিপিও বারাসাত যে এসডিপিও রয়েছে, এসডিপিও কিন্তু প্রাথমিক একটি বক্তব্য যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এই মুন্ডুটি উদ্ধার হয়েছে এই একদম সরকারিভাবে সেটা ঘোষণা করেছে। এছাড়া কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি কি ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিভাবে তাকে কি তদন্ত চালিয়ে মূল ঘটনা চক্রীকে সামনে আনা গেল, এই বিবৃতি কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশ আধিকারিকরা যত দিন যাবে ততই আরো এই তদন্ত এগোবে এবং সব ঘটনায় সামনে আনবে। অঞ্জনদা, অনেক ধন্যবাদ তন্ময়, নজর রাখো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দত্তপুকুর কাণ্ডের পুনর্নির্মাণ, ডোবা থেকে উদ্ধার কাটা মুন্ডু এবং সবচেয়ে বড় বিষয় যেটা উঠে আসছে, যে ব্যক্তিকে খুন করা হয়েছে সেই ব্যক্তিও দীর্ঘদিন ধরে নানান রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং যে ব্যক্তি খুন করেছেন তিনিও খারাপ কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ দুই ব্যক্তি এই সোনার বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে অশান্তি এবং কে কার থেকে বেশি ভাগ পাবে সেই নিয়েই এই খুন। কার্যত দুজনেই আত্মীয়। খোঁজ মিলল হজরত লস্করের কাটা মুন্ডুর এবং তাকে কার্যত এই হজরত লস্করকে ডেকে আনা হয়েছিল এবং একটি মাঠে নিয়ে যাওয়া হয় এবং কোনো ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করার পরে মুন্ডু এবং ধর দুটোই আলাদা করে দেওয়া হয়। এবং যে রোমহর্ষক ছবি উঠে আসছে, এ ছবি সত্যি বিরল। দত্তপুকুরে যে ঘটনা ঘটেছে, যে ব্যক্তি খুন করেছেন, খুন করার পরে খুব ঠান্ডা মাথায় তিনি আবার জম্মু মেল ধরে চলে যান জম্মু কাশ্মীরে এবং সেখানে গিয়ে লোহার ব্যবসা করতে শুরু করেন। পুলিশ তদন্তের খাতিরে জম্মু কাশ্মীর অবধি পৌঁছে যান এবং তদন্ত করে জানতে পারেন যে তিনিই সেই ব্যক্তি যিনি হজরতকে খুন করেছেন। দুজনেই আত্মীয়, দুজনেই একই ব্যবসার অংশ এবং সেই ব্যবসা খারাপ ব্যবসা। ছিনতাই থেকে শুরু করে ড্রাগস, সব রকম খারাপ ব্যবসার সঙ্গে তারা যুক্ত ছিলেন। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে এটাই উঠে আসছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে এবং আর কি আপডেট আসে নজর থাকছে আমাদের।